নমস্কার ক্লাস সকল আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লই আছি উপজেলাটি একটা ভিডিও। আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এই ড্রেসটা পরছি আর রুমের লাইটটাও অফ করা হয়ে গেছে। এখন রুমটা তালা মারিয়া চাবিটা আমরা তালার কাছে দিয়া যাই। এখন বর্তমানে আমরা হোটেলের রুম হকলোর সাফাই অভিযান চলে রোদ এখানে পাল্টি উল্টি হলতা রাখা। তো আমরাও চাবিটা দিয়ে যাই আমরা রুমটা ফ্রেশ করা হয়ে যাব। এরপরে আমরা যখন অটো উঠতাম গিয়া মানে কোন জায়গায় যেতাম গন্তব্য তো কইতে লাগবো অটোওয়ালারে। আমরা ওখানেও ডিসিশন লইছি না কোন জায়গায় ঘুরতে যেতাম। আসলে আমরা বড়রা হইলে রুমও বই থাকলাম হইলে বাচ্চারা লগে আছে রানি দেখবা তারা হোটেল রুমও কত সময় বন্ধ করে রাখতায়। একটু তো দৌড়ঝাঁপ খেলাধুলা করতো বাচ্চারা বুঝছো। তো যেতাম আমরা আসলে ৩টার সময় অন্য একটা জায়গাতে। এর লাগি ২-২.৫ ঘন্টার ভিতরে কোন জায়গা থেকে সুন্দর মতো ব্যাক করে আওয়া যায় এবং বাচ্চারা এনজয় করতে পারে ওটা মাথাত রাখি আমরা গেছি গিয়া গৌহাটি নেহরু পার্কও। এটা লাস্ট বারও গেছি, এবারও গেছি। তো যাওয়ার পরে জানোনি জায়গাটা দেখতে সুন্দর। ২০ টাকা করে টিকিট লয়, পয়সা লয়, এমন খুব বেশি টাকাও নাই। কিন্তু এটার ভিতরে ঢুকিয়ে যে তুমি খাওয়া দাওয়া করবা এটা মানে খামর ফুটানি যায় না, ও দাম। তবুও গেলে একটু ঠান্ডা খাইতায়, একটু চা কফি খাইতায়, একটু লগে কিছু খাইতায়, পনির পকোড়া চিকেন পকোড়া এই সেই কতটাও তো থাকে। তো এটা খাওয়া দাওয়া করমু। তো ওইখানের মধ্যে আমার প্রতিদেবরে কইলাম খুব সুন্দর গাছটা দেখিয়া কইলাম যাও গিয়া প্রতিদেব তুমি গাছের কিনারে গিয়ে একটু গোলাগুলি করি বউ আর আমি তোমার একটু উঠাই। আমার ক্যামেরার সামনে আমারে ক্যামেরা কেউ করে না। যখনও ক্যামেরা করি আমি করি। ওই যে রাজারপুর লাইফস্টাইল ব্লগ একটা চ্যানেল। এই চ্যানেলের ডাইরেক্টর আমি, প্রোডিউসার আমি, অ্যাক্টর আমি, ক্যামেরাম্যান আমি, হহলতা আমি। আমারে কেউ ক্যামেরা করে না। আমি সবরে সুন্দর মতো ক্যামেরা করি। আমার রৌনকে তো শান্তিই পায় না। কোনটা তুলতো কোনটা বুইতো ওরকম অবস্থা। আসলে রৌনক আর বিল্লয় নেহেরু পার্কও যাওয়ার পরে যতটুকু যে খেলার আছে সব কিছু ব্যবহার করতে পারে। কিন্তু রাহুল আর ময়ূরিয়ে পারে না। তারা তো বয়স ১০ বছরের উপরে। তে নেহেরু পার্কও ১০ বছরের নিচে যত বাচ্চারা আছে সব অ্যাক্টিভিটি করতে পারে। কিন্তু রাহুলে পারে না। প্রকৃতিরও কি সুন্দর না? একই গাছের মধ্যে সাদা পাতা আছে, সবুজ পাতা আছে, লাল পাতা আছে। তো যাই হোক ঘোরাফেরা করি আর ভালোই লাগে। কিন্তু আমার একটা জ্বালা কিতা জানোনি? আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাই ১ দিন কি ২ দিন খুব এনজয় করি। এরপরেও আমার মাথায় আমার গড়ে যেমন আমার টানে। সত্যি কথা কইতে গিতে একটু গাছপালা লাগাইছি। আমার মরিচ গাছ আছে, ধনিয়া পাতা রইয়া গেছি, অঙ্কুরিত ওর অবস্থায় গেছি, গেন্দা ফুল রইয়া গেছি। কিন্তু জোর দিলনি কতটা আমার মাথার ভিতরে চিন্তা। আমি যেমন ১-২ দিন পরে আমার গরু আই যেতাম। এরকম হয় আমার বাবার বাড়ি গেলে জানোনি? ওরকমও হয়। বাবার বাড়ি গেলেও আমার ওরকম হয়। ১-২ দিন যাইমু না নই, ১ দিন কি ২ দিন গিয়া সারলে তো খুব সুন্দরভাবে চলমু, মজা লাগে যেমন সবকিছু দেখি আর গাছপালা সবটা দেখি আর। আর এরপরে যে সময় দেখবো আমার নিজের বৌদি, আমার আশপাশের বাড়ির বৌদি হলে দূরে, দূরে দেখবা ঠাকুর পূজা দিরা, কাজ করা, ই করা, সেই করা। আমার লগেও ২ গাল মাতিয়ে যাইরা। ওরকম হয় আমরা বাড়ির সামনের দিকে উঠানে দিকে ও বাড়ির ও বাড়ির বৌদি হল আসা যাওয়া করলাইন, জল নিরাইন, কাপড় মেলটা। ঐরকম আর একটা ব্যাপার গ্রামের বাড়ি তো। তখন আমার মনে হয় কিতা দেখো চাইন তারা সংসারও কাম-কাজ করে কি সুন্দরভাবে আছে। আমি কিতার লাগি এই বাপর বাড়ি পড়ে রইছি। ২ দিন হইছে তো দেখি লিছো তখন যাইতাম কি করো। এটা আমার একটা জ্বালা। ছোটবেলা কিতা হইতো ছোটবেলা কিতা মানে পড়াশোনা পড়ার লাইফে লাইফও ফড়িয়ার মানে একটু যেমন রাস্তা দিয়ে হাঁটি আর লাগাবাড়ির কেউ ফড়াত বইছে দেখিলি আর কি কোনোটা চারোর বাড়ি যার বই হাতে লইয়া দেখি লিছি। ও তোমার জ্বালা উঠে যেত ফট করে আমি জানি রাস্তা থেকে আই যেতাম করো আইয়া পড়া থাকুক আর না থাকুক বই এখান লইয়া বই যেতাম। আমার ফুয়া টাইমতে যদি ওরকম পাইতা আমার গুণটা। মানে আমি ওইটা পড়ে না, আমি এখানে পড়ি না। আমার জেলাসি না মানে ওই যে হে পড়িলে আর আমি এখানে পড়তাম না ওটা একটা আয়। তারা সংসারের কাজ কাম করে তারাও তো বউ। আমি এখানে বাবার বাড়ি বই থাকছি। আমার কি গন্ডায়? ওরকম যেমন আমার মনে হয় আমার গরু আই যেতাম। টান। সেম গুয়াহাটিটাও যাওয়ার পরে ৭ দিন থাকছি তো। ২-৩ দিন খুব বেশি মজা লাগছে। এরপরে যেমন আমার একটা টাইমে একলা হইলেও যেমন মনে হয় না যাইতাম কি গরু দেখি দিছি তো ওরকম। তো এইটা খাওয়া-দাওয়া কিতা করিয়া জানোনি? পনির পকোড়া, এত টেস্টি পনির পকোড়া আসলো। আমরা ফার্স্ট প্লেট অর্ডার করছি। কইছি একলগে একটা প্লেটও দিলেও সাজাইয়া দিতে লাগতো না। আমরা ওটা থেকে নিয়া দিমু কাঁটা চামচ আর চামচ তো দিয়া দিছি। বাচ্চারা ওরিও শেক খাইছে, কোল্ড ড্রিংকস খাইছে, কফি খাওয়া হইছে, চাও খাওয়া হইছে। এরপরে আর কিতা খাওয়া হইছে? রনকে ওরিও শেক পয়লা কইছে খাইতো না, হে খাইতো কোল্ড ড্রিংকস তারে দেওয়া হইছে। এরপরে কয় হে ওরিও শেক খাইতো। আচ্ছা ওরিও শেক খাইতো কইছে অর্ডার করা হইছে, আনিয়াও দিছে। কিন্তু এটার দাম এত বেশি, ২ চুমুক দিয়া ফালাই আইলে যেমন জানো কচ্চাত্তি ধরে, বুঝছো? আর এই মিঠা মিঠি কিন্তু খাওয়াও যায় না। অন্য খানি হইলে কিন্তু আমরা ছাড়ি না, খাইয়াই যাই। অত দাম দিয়া লইছি ফালাইতাম কেনে বাচ্চারার হতো খাইলে। কিন্তু ওরিও শেক মিঠাই গো খাইতো, আমি এমনিতেই মিষ্টি খাই না। এর ফলে জোর করিয়া খাওয়াইছে, খাওয়া নিয়ে ভালো হইছে। এত বড় জায়গার মধ্যে আমার রুনুকে কি দৌড়ায়। গলার মধ্যে আমার এত বেশি প্রবলেম হইছে। তো আমার কিছু কমেন্ট আইছে তোমার দানোর লোকে শেয়ার করে। আমার দিদি কয়জনে
দিদি দুইজনে কমেন্ট করছেন যে আমি পল্টন বাজার আসলাম জানলে আমার লগে তো দেখা করতে পারতা। আরেকজন দিদিয়ে কমেন্ট করছেন তুমি গুয়াহাটিতে ঘুরিয়ে গেলে আগে আমার বাড়িতে এলে না, খুব খারাপ পাইছি। আসলে কেউ খারাপ পাইও না দিদিও কল, আসলে আমি এটা জানতাম না। একটা কমিউনিটি পোস্ট যদি আমি পাবলিশ করতাম আর এটার মধ্যে আমার বিষয় বৃত্তান্ত থাকতো, আমি কোন হোটেলও আছি, কোন দিন গুয়াহাটি গেছি, তাইলে তো তুমি দেন জানলাই। আসলে এটা আমার নিজেরও ভুল হইছে। নেক্সট ডে আর যদি কোনোদিন গুয়াহাটি যাই, আমি একটা কমিউনিটি পোস্ট দেও, আমি কোন হোটেলও আছি, কোন দিন গেছি, সব কিছু আমি দিয়া দিমু। তুমি দেন ফাইলিবে তোমার তানোর লগে দেখা করতে পারবো। আমার লগে যে দেখা করতে হয়, দেখা করতে পারবা এবং অবশ্যই দেখা করতে আইও। আমারও খুব ইচ্ছা তোমার তানোর লগে দেখা করতাম। তুমি তা নয় তো সবে আমারে মোবাইল স্ক্রিনের মধ্যে দেখিলাও রূপসিনীটি কীরকম। কিন্তু আমি তো তোমার জানে কমেন্টের মাধ্যমে আর লাইভ ভিডিওর মাধ্যমে পরিচয় পরিচিত আরকি। তে আমারও খুব ইচ্ছা তোমার তানে দেখার। আমি যে নানি বারবার ভয়েসটা দিতে চাই থেকে ৫ বার কাট করিয়া সারছি। কোশ্চেন আমার গলার, আমার থাইরয়েডের প্রবলেম নানি। গলার মধ্যে চুলকায় একটা প্রবলেম হইছে। আর ওই যে শীত পড়ে গেছে, ছোট, ছোট বাচ্চারার থেকেও আমি অদম। আমার যদি কাশি হয়ে যায় মানে এই সেই কাশি হইব। আমার সর্দি আর কাশি মানে সাংঘাতিকভাবে হয়। আমার জ্বর জিন্দেগিতে হইছে না। অখন পর্যন্ত আইজ দিন পর্যন্ত জন্ম হইছে থাকি আমি জ্বরের স্বাদ ফিল করছি না। কিন্তু সর্দি কাশি আমার ৬ ঋতুত ১২ বার হয়। আমার ফুলাইতোর আমার লগই হইতো বুঝছো? এরপরে ফুলারা একটু, একটু বড় হইলো তারা রয় না কিন্তু আমার হইতে থাকে। এই ক্লিপটেন কিতে হইছে জানো নি? আমার মোবাইলও চার্জ আসলো না। এর লাগি আমি প্রতিদিপর মোবাইল দিয়া ভিডিও করছি। আর যখন আমি ভিডিওটা এডিট করতাম চুজ করছি তখন যেমন আগের ভিডিও পরে গেছে, পরের ভিডিও আগে গেছে কি ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমার তো তেমন ভিউজ আয় না। আমার ৪-৫ মানুষের দেখুন। আমি কইলাম তারা নিজের মতো করিয়া দেখে নিব। ওই যে ক্লিপটা এইটা আমরা নেহেরু পার্কে যখন ঢুকি আর তখন। আর এই ছেলেটা খুব সুন্দর আমার ক্যামেরা দেখিয়া বুঝছো তাই পোজটা দিছে। এর লাগি একটু স্লো মোশনে তোমার তাদের দেখাইলাম। মানুষে ক্যামেরা দেখলে মুখ লুকালুকি করে। বহুতে কইবা না গো তোমার ভিডিওর মধ্যে আমারে দেখাইও না। এরকম আমারে বহুতে কই বাইরের জায়গাত বুঝছো? তবে এই ছেলেটা খুব সুন্দর করছে এর লাগি তারটা একটু দেখাইলাম। তো ইটা হইলো কি আমরা যখন নেহেরু পার্কত ঢুকলাম তখন আসলে বুঝতে পারছি না। বহুত বড় একটা প্রবলেম হয়ে গেছে। আমি যখন গুয়াহাটি গেছি কইলাম না আমার কিছু ভিডিও, বহু ভিডিও ডিলিট হয়ে গেছে। একোয়াল্যান্ড গেছিলাম, এত সুন্দর ভিডিও হইছিল। ১২ মিনিট কত সেকেন্ডের ভিডিও আমি একদম ভয়েস দিয়া এডিট করিয়া ওকে করিয়া রাখছি। ও জায়গাত আমি ভিডিওটা পাবলিশ করতে পারছি না। একদম পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। রিকভার করা যায়। আমি কিছু ভিডিও রিকভার করছি। কিন্তু ইটা এক্সেস ১-২ বছর আগের যত ক্লিপ আছে সারা এইজার এতে কিতা হয় আমার মোবাইল যেমন হ্যাং হওয়ার অবস্থা হয়ে গেছে গিয়ে এত বেশি ভিডিও রাখতে পারেন না ওরকমারই অবস্থা। তো ওইখানে ওদের যে গুলগুল ঘুরানি ওটা আমার রাহুলে ঘুরার আর খবর কিতা। আমি আর যে আইব সবরে ঘুরাইব ১০ টাকা করে লইব। আমি কই রয় বাবা তুমি রোদে দাঁড়াইলে থাকো, বিল্লো আর অনকর কাছ থেকে টাকা লইও না, অন্য কেউ আইলে তুমি টাকা লইও। এই গাছের পাতাটা দেখো যে সুন্দর নানি। ক্যামেরার মধ্যে অতটুকু সুন্দর লাগে না কিন্তু এমনি দেখতে এত সুন্দর পাতাটা। তো বাচ্চারা তো খেলাধুলায় মত্ত মানে এরারে ডাকিয়ে, ডাকিয়ে আনিয়া যেমন জল খাওয়াইতে লাগে, কোল্ড ড্রিংকস খাওয়াইতে লাগে, একটু পনির পকোড়া খাওয়ারে, একটু পিজ্জা অর্ডার করাইছিল, পিজ্জা খাওয়ারে। ওরকম বাচ্চারা যখন আইতে চায় না, বিশেষ করে আমার রৌনক এই সেই এর লাগি যাইতে সময় তাহলে একটা লম্বা প্যান্ট পরাইছিলাম। হাফ প্যান্ট প্রথম পরাইছিলাম, এরপরে একটা লম্বা প্যান্ট পরাইছি। কইয়া যত হাতে পায়ে মাটি লাগবো কিছু তো কাপড়ের উপরে যাইব। তো আজকের মতো রাখি দেই। সব ভালো থাকি, সুস্থ থাকি। টাটা।